আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। তো আজকে হচ্ছে মাছ রান্না করব। আর কি মাছ রান্না করব সেটা হচ্ছে কিছু রুই মাছ আর ফলি মাছ ছিল। আমি যে মাছটাকে ফলি মাছ নামে বললাম, আমি জানি না কে এই মাছটাকে কি নামে চেনেন বা এটার অন্য কোনো নাম আছে কিনা। এটা একটু পাতলা টাইপের হয়, বাট বড় হয়ে গেলে এটার মধ্যে মোটামুটি ভালো একটা মাংসই থাকে। মাছ খেলেও মাছের নাম খুব কম জানি, তো যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটার আসলে রিয়েল নামটা কি। তো যাই হোক, আজকে আমি মাছটা ভুনা করব। ভুনা মানে আমরা বলি হালকা ঝোল ঝোল থাকবে, কিন্তু একদমই ঝোল থাকবে না। খুব সুন্দর একটা মাখা মাখা টাইপের রান্নাটা হবে। কি কনফিউজড করে দিলাম? হ্যাঁ, কনফিউজড করার মতোই কথা। একবার বলতেছি ঝোল থাকবে, আবার বলতেছি ঝোল থাকবেই না। আসলে বিষয়টা হচ্ছে মাখা মাখা, মানে ঝোল হচ্ছে তো আপনাকে খুঁজে খুঁজে মাছের মধ্য থেকে বের করতে হবে। এটাকে আমরা বলে থাকি মাখা মাখা রান্না। যাই হোক, মাছের মধ্য থেকে ঝোল খুঁজে খুঁজে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো মাছের মধ্য থেকে ঝোল খুঁজে খাওয়ার ইচ্ছে নিয়ে এখন চলে যাচ্ছি মাখা মাখা মাছ ভুনা নিয়ে। তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, মাছটাকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকগুলো কুচি করে, যেহেতু ভুনা হবে, ভুনাতে আমরা পেঁয়াজটাই বেশি খাই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ ফালি করে কাটা, আর পরিমাণ মতো রসুন বাটা, লবণ, সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে দিব। যেহেতু মাছের মধ্যে থেকে ঝোল খুঁজে বের করতে হবে, সেই পরিমাণে পানি দিয়ে একদম রান্না করা শেষে ওই পরিমাণে ঝোল হালকা রেখে দেন হচ্ছে তুলে ফেলতে হবে।